নোয়াখালীতে স্কুলছাত্রী অদিতা হত্যায় গৃহশিক্ষক রনির ফাঁসির আদেশ। নোয়াখালীর সদর উপজেলার বহুল আলোচিত স্কুলছাত্রী তাসনিয়া হোসেন অদিতা 14 হত্যা মামলায় সাবেক গৃহশিক্ষককে দোষী সাব্যস্ত করে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের রায় দিয়েছেন আদালত। বুধবার 29 এপ্রিল দুপুর 1টার দিকে নোয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 1-এর বিচারক মোহাম্মদ খোরশেদুল আলম শিকদার এর রায় দেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক গৃহশিক্ষক আব্দুর রহিম ওরফে রনি 33 নোয়াখালী পৌরসভার 3 নম্বর ওয়ার্ডের লক্ষ্মী নারায়ণপুর মহল্লার লাতু কাউন্সিলরের বাড়ির খলিল মিয়া ছেলে। ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর পিপি মোহাম্মদ সেলিম শাহী বলেন, ছাত্রী হত্যা মামলায় আদালত আসামি সাবেক গৃহশিক্ষককে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের আদেশ দিয়েছে। একই সাথে তাকে 50,000 টাকা জরিমানা করা হয়েছে। আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করা হয়। মামলার সূত্রে জানা যায় যে 2022 সালের 22 সেপ্টেম্বর বিকালের দিকে নোয়াখালী পৌরসভার লক্ষ্মীনারায়ণপুর এলাকার জাহান মন্দির থেকে অদিতার রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। তার গলা, হাত ও পায়ের রক কাটা ছিল, যা পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করে। ঘটনার দিন রাতে অদিতার সাবেক গৃহশিক্ষক আব্দুর রহিম রনিকে গ্রেপ্তার করে পুলিশ। নিহতের পরিবার সূত্রে জানা যায় যে অদিতা কিছুদিন আগে রনির কাছে পড়া বন্ধ করে অন্যত্র কোচিং শুরু করলে ক্ষুব্ধ হন তিনি। ঘটনার দিন অদিতার মা বাসায় না থাকার সুযোগে দুপুরে বাসায় প্রবেশ করে তাকে ধর্ষণের চেষ্টা করেন রনি। এতে ব্যর্থ হয়ে বিষয়টি গোপন করতে নৃশংসভাবে গলা কেটে হত্যা এবং ঘটনাটিকে ভিন্ন রূপ দিতে ঘরের জিনিসপত্র এলোমেলো করে রাখেন। পুলিশ জানায়, গ্রেপ্তারের সময় রনির শরীরের বিভিন্ন স্থানে আঁচের দাগ এবং তার পোশাকে রক্তের দাগ পাওয়া যায়। মামলাটির বিচারক কার্যক্রমে বাদীপক্ষের 41 জন এবং আসামিপক্ষের 5 জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আদালত আজ এর রায় দেন। উল্লেখ্য, এই নির্মম হত্যাকাণ্ডের পর নোয়াখালী সহ দেশের বিভিন্ন স্থানে শিক্ষার্থী ও সাধারণ মানুষের মাঝে ব্যাপক ক্ষোভ ছড়িয়ে পড়ে। বিচার দাবিতে মানববন্ধন, বিক্ষোভ ও সড়ক অবরোধ সহ নানা কর্মসূচি পালিত হয়। বিজ্ঞ আদালত সমস্ত কিছু বিশ্লেষণ করে আজকে তিনি তার রায়ের পর্যবেক্ষণে তিনি বলেছেন যে হত্যা করা হয়েছে, তাই বিজ্ঞ আদালত 302 ধারাতে দণ্ডবিধির সর্বোচ্চ শাস্তি তাকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়ে নারী শিশু নির্যাতন দমন আইনের 9-4 খদারায়ও তাকে দোষী সাব্যস্ত করেছে।